ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার দেখা করছি তোমার। আমাদের বোর্ডিংটা একটু ডিলে ছিল, তো আমাদের বোর্ডিং অলরেডি হয়ে গেছে। স্নোফল হচ্ছে, এত ভালো লাগছে। এই যে হাই, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার দেখা করছি তোমাদের সাথে। এবারে হচ্ছে মাঝখানে অনেকটা গ্যাপ ছিল, কারণ কি কোথাও যাওয়ার মতন ওয়েদার ছিল না অবভিয়াসলি, কারণ খুব ক্লাউডি ওয়েদার ছিল অ্যান্ড দেন বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য হয়নি। আর তারপরে ওয়েদার চেঞ্জিং চলছিল না, সামার থেকে উইন্টার, তো অবভিয়াসলি পসিবল ছিল না। তো এখন অলরেডি ক্রিসমাস টাইম চলে এসেছে, ডিসেম্বর পড়ে গেছে অ্যান্ড এখন আমরা বেড়াতে যাচ্ছি। তা এখন আমরা যাব খাবার পিক আপ করতে। এখানে না খুব ভালো ডিল পাওয়া যায়, যেখানে হচ্ছে সমস্ত বেকারিজগুলো, নট এভরি বেকারিজ, লাইক কিছু কিছু বেকারি আছে যেগুলো হচ্ছে মানে দিনের শেষে যে সমস্ত আইটেমগুলো বেঁচে যায়, ব্রেড বলো, স্যান্ডউইচ বলো, আর আর বাকি যা যা আর কি জিনিসপত্র সেল হয়, খাবারের জিনিসপত্র আর কি বেকারিতে, সেই সমস্ত জিনিস যেগুলো থেকে যায় সেগুলো তো আর ফেলে দিতে পারে না, সেই জন্য হচ্ছে ওরা খুব কম দামে সেল আউট করে দেয় এবং বাল্কে সেল করে, মানে অনেকখানি করে আর কি সেল করে। অবভিয়াসলি সেখানে আমি চুজ করতে পারবো না, কারণ করে অলরেডি প্যাকেট করে রাখে, জাস্ট গিয়ে কালেক্ট করে নাও। তো তার জন্য একদিন আগে বুক করে রাখতে হয়। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে তো এমনি ডিনার করেই বেরোবো, কিন্তু গিয়ে তো কিছুটা খেতে হবে, কারণ কি সারা রাত থাকার একটা ব্যাপার রয়েছে, কারণ এখান থেকে মোটামুটি 1 ঘন্টা লাগে ডুসেলডর্ফ পৌঁছাতে, মানে ডর্টমুন্ড থেকে আর কি। তারপরে হচ্ছে পুরো মানে পুরো পুরো রাতটাই থাকতে হবে এয়ারপোর্টে, তো খিদে পেয়ে যাবে, তো তখন তো কিছু খেতে হবে, তো সেই জন্য আর কি কিছুটা আমাদের থাকবেও খাবার। আবার সুইডেনে গিয়ে হচ্ছে আমরা যেখানে থাকবো সেখানেও হচ্ছে খুব বেশি খাবারের কোনো মানে নেই, খুব একটা অ্যাভেলেবিলিটি নেই, আছে কিন্তু একটু দূরে, মানে আমরা যেখানে থাকছি সেখানে থেকে একটু দূরে আর কি। আর আমরা যেখানে থাকবো সেখানে আবার একটা রেস্টুরেন্টও আছে, কিন্তু খুব এক্সপেন্সিভ, আমরা অ্যাভয়েডই করবো সেটা। এবারে কথা হচ্ছে যে এবার যেহেতু অনেকখানি করে খাবার দেয়, আমাদের কিছুটা আর কি হয়ে যাবে তাতে, দেখা যাক। সো আমরা এখান থেকে এখন 1:45টার সময় ট্রেন ধরবো, রাত 1:45, 12:45। তো এটা আমাদেরকে 1:30টা নাগাদ ডুসেলডর্ফের এয়ারপোর্টে পৌঁছে দেবে। এবার ওখানে পৌঁছে দেখতে হবে যে কী পজিশন, যদি সিকিউরিটি খোলা থাকে, যদি মানে এয়ারপোর্টটা অ্যাকচুয়ালি খোলা থাকে, অ্যাজ ইন সিকিউরিটি চেক ইন হয়, তাহলে আমরা ওটা করে নিয়ে একেবারে মিটিয়ে গেটে গিয়ে বসে থাকবো। আর ইন কেস যদি ওগুলো বন্ধ থাকে, অ্যান্ড অ্যাকচুয়ালি এখানে বন্ধ থাকে রাত্রিবেলা ওই ফেসিলিটিগুলো, ইন দ্যাট কেস উই হ্যাভ টু ওয়েট। তো আমাদের সকালে যখন চেক ইন খুলবে তখন করতে হবে। বাট ইদার ওয়ে আমরা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে বসে থাকার সিদ্ধান্ত নিয়েছি। রাত্রিবেলা তাড়াতাড়ি করে বেরোনোটা অনেক বেশি স্ট্রেসফুল, সেই জন্য। তো এখন আমরা বসে আছি আর ট্রেনের দিকে নজর রেখেছি, যাতে করে মানে যদি কোনো ডিলে থাকে তাহলে সেটা আগাম জানতে পারবো। তো সেই সময় মতো বেরিয়ে পড়বো, আর কিছুক্ষণ বাদেই বেরোনো হবে। আরে আমি ওকে মানে ও আমাকে বলছিল যে এখানে রাত্রিবেলা সব বন্ধ থাকে, আমি সেটা জানতাম না। আমি বললাম এয়ারপোর্টে সারা রাত বন্ধ থাকে, লাইক আমি এবারে কলকাতায় থেকে আমি অভ্যস্ত, কিন্তু এবারে কলকাতায় তো সারা রাতই খোলা থাকে এয়ারপোর্ট, আই মিন। তো এটা আমার কাছে নতুন একটা ইনফরমেশন, মানে নতুন কিছু জানলাম, আচ্ছা এরকমও হয়। Well, আমি ফ্র্যাঙ্কফুর্টে দেখেছি বন্ধ থাকতে, হ্যাঁ ডুসেলডর্ফে বলছি। থাকতে পারে। এখানে রাত্রিবেলা মানুষজন অ্যাকচুয়ালি ঘুমায়, তো রাতে কেউ অ্যাক্টিভ নয়, রাতে লোকজন ঘুমায়, রেস্ট নয়। তো আমরা 2টো নাগাদ ডুসেলডর্ফে পৌঁছেছি, এখন মোটামুটি 2:30 বেজে গেছে, এবং গেস হোয়াট, যেটার ভয় ছিল সেটাই হলো, স্কাই ট্রেন যথারীতি বন্ধ, আউট অফ সার্ভিস। অ্যান্ড লাস্ট স্কাই ট্রেন হচ্ছে 1:45 নাগাদ, আবার চালু হবে হচ্ছে 3:45 নাগাদ। তো আমরা এখন লিটারালি বসে, মানে আমি এখন
একটু মানে করিডোরে এদিক ওদিক মানে হেঁটে হেঁটে চলে বেড়াচ্ছি আর কি। রিপন ওইদিকে রয়েছে, বসে আছে। বেসিক্যালি আমরা এখানে ওয়েট করছি, মানে 3:45 বাজবে, তখন হচ্ছে স্কাই ট্রেনে করে আমরা টার্মিনালে পৌঁছাবো। উফ, কি ঝামেলা, বাপরে বাপ, কি বলবো। মানে রাতে বেরোতে সেটাও প্রবলেম্যাটিক, সকাল মানে কি, ঘুম থেকে উঠে ইয়ে করো সেটাও ঝামেলাম্যাটিক, মানে কি বলবো। তো যাই হোক, কি আর করা যাবে, করতে হবে যা হবে, এই নিয়ে আর কি চলতে হবে। তো এখন 3:30 বাজে অ্যান্ড 3:45 বাজতে জাস্ট আর 15 মিনিট। অ্যান্ড স্কাই ট্রেনের জন্য আমরা ওয়েট করছি। আমি আর দীপন স্কাই ট্রেনের প্ল্যাটফর্মের সামনেই চলে এসেছি। আর এত ভিড়, বাপ রে বাপ, দেখে তো আমার মানে ও মাই গড, এটা এরকম, বাপ রে বাপ। দাঁড়াও, তোমাদেরকেও দেখাচ্ছি, এই দেখো কি অবস্থা। তো তখন তো স্কাই ট্রেনে করে মানে যাওয়ার কথা ছিল, মানে এদিকে আসার কথা ছিল টার্মিনাল গেটে, কিন্তু প্রবলেমটা ছিল হচ্ছে এত ভিড় ছিল যে আমরা উঠতে পারিনি। তা ঠিক আছে, তারপর 10 মিনিট একটু ওয়েট করে পরে স্কাই ট্রেনে আমরা আমাদের টার্মিনালে পৌঁছালাম। অ্যান্ড দেন সব মোটামুটি যেরকম হওয়ার কথা, সিকিউরিটি চেক এন্ড অল খুব ভালো হলো, একদম কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, খুবই ভালো ছিল, ভীষণই স্মুথ ছিল। অ্যান্ড ওর একটু আটকে ছিল, এই ক্যামেরা ছিল, আটকায়নি না, চেক করছিল আর কি। তো এখন আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে। অ্যান্ড এয়ারপোর্টটা কি ফাঁকা, একদম সকাল সকাল তো, সেই জন্য সেরকম লোকজনও নেই। তবে ওই দিকে যা লোকজন ছিল দেখে মনে হচ্ছে কোথায় গেল সব লোকজন, কেউ নেই, নোবডি। আমাদের বোর্ডিংটা একটু ডিলে ছিল অ্যান্ড এখন প্লেনে যাচ্ছি। সো আমরা আয়ারল্যান্ডে চলে এসেছি এখন, স্টকহোম আয়ারল্যান্ডা। তো এখানে আমাদের সকাল 8:20 দিকে হচ্ছে প্লেন ল্যান্ড করেছে, কিন্তু এখান থেকে আমাদের পরের ফ্লাইটটা দুপুর 2টোয়। এখানে এখন একটু বসে টসে আছি, এরপর সিকিউরিটিটা ব্যাগটা জমা দিয়ে দিয়েছি, সিকিউরিটিটা এরপরে ক্লিয়ার করব, তারপরে মানে ওয়েট করতে হবে আর কি। এইবার কিন্তু স্টকহোমের এয়ারপোর্টটা খুব ভালো, এখানে বসে থাকতে কোনো অসুবিধা নেই, একটু ঘুম পাচ্ছে। হ্যাঁ, মানে টাইমিংটা এত উল্টোপাল্টা হয়ে গেছে যে আমাদের দুজনেরই মানে ঘুম একেবারে চটকে চটকে একদম চাকনাচুর হয়ে গেছে। অ্যান্ড দেন প্লেনে তো প্রচণ্ড ভেবেছিলাম কিছু না কিছু একটা শুনবো, অসম্ভব, মানে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে। ঘুমালাম কিছুটা এয়ারপোর্টে, ওইখানেও ডুসেলডর্ফেও কিছুটা ঘুমিয়েছিলাম, তাও খুব একটা ইনাফ নয়। এখনও মানে শরীরটা কেমন একটা করছে, এখনও ইনাফ হয়নি ঘুমটা অবভিয়াসলি। তো এবারে
কালকে মানে আজকে রাত্রে না ঘুমালে ওটা পুরো কমপ্লিট হবে হ্যাঁ না। একেবারেই তাই। তারপরে প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি তো বললাম যে সিকিউরিটি চেকের আগে যদি খেয়ে নেওয়া যায় ভালো হয়। আমি আর পারছি না, পাগলের মতন লাগছে, এত খিদে পাচ্ছে, শরীরটা খারাপ লাগছে। আমি এখানে বসে এখন খেয়ে নিলাম। এই জায়গাটা এত সুন্দর না, এই বিশেষ করে এই সিটটা যেখানে বসে আছি, এখানে বসে মানে বেশ মাথা দিয়ে আর কি শুয়ে পড়া যায়, মানে মাথা ঘাটটা দিয়ে বেশ কোজি কোজি। ও আমাকে বলছিল এরপরে একটু মানে এক্ষুনি আর কি সিকিউরিটি চেকে যাবে, দেন গিয়ে একবারে গেট দিয়ে দিয়েছে, ওখানে গিয়ে বসে থাকবো। তাই বললাম আর একটু বসে থাকি এখানে, খুব আরাম লাগছে এখানে বসে থাকতে। এসেছি মানে কি সুন্দর সুন্দর জিনিসপত্র আছে, অতিরিক্ত দাম বেশি। এয়ারপোর্টে সুভেনিয়ার শপে দাম বেশি। SAS departed to Luleå. Final call for flight SK008 to Luleå is ওই 3 ইউরো করে অতখানি করে খাবার নিয়ে এসেছে, কি উপকার হয়েছে যে কি বলবো। কারণ এয়ারপোর্ট থেকে কিছু কিনে খেতে গেলে মোটামুটি 10 ইউরো 9 ইউরো করে তো খরচা করতেই হবে। মানে আমরা এখনই একটা বেকারিতে ঢুকেছিলাম জাস্ট দেখার জন্য যে কীরকম দাম। এক এক জায়গায় এক এক রকম মানে ইয়ে হয় আর কি, দামের ব্যাপার হয়। তো এখানে একটু বেশি এক্সপেন্সিভ দেখলাম। বাবা, তো এখন বাজে 1:04। আমরা আমাদের বোর্ডিং টাইমিং পেয়ে গেছি 1:50 নাগাদ, আর ফ্লাইট হচ্ছে 1:20 নাগাদ, সরি 2:20 নাগাদ। তো এখন এতক্ষণ ধরে এয়ারপোর্টে থাকাটা ইজ সাচ আ ডিপ্রেসিং থিং। ও মাই গড, মানে সত্যি বলতে আমি কোনোদিনও এতক্ষণ লেওভার কাটাইনি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রাত্রিবেলাটা যেহেতু ঘুম হয়নি না, এত ঘুম পাচ্ছে। তারপরে লাস্টে আমি ভাবলাম না, আমি আর বসে থাকতে পারছি না, আমি এখন একটু হাঁটাচলা করতে হবে আমাকে। পাগল লাগছে আর কি। তো ভাবলাম ঠিক আছে একটু হাঁটাচলা করা যাক। দেন এখন একটু হাঁটাচলা করছি, একটু এই সাইডটা এসেছি, ওই বসেছিলাম অন্যদিকে। এখন লোকজন অবশ্য বেড়েওছে, তখন লোকজন খুব কম ছিল। অ্যাটলিস্ট এখন একটু সময়টা কাটছে এই লোকজন দেখে, কারণ যখন এসেছিলাম তখন এতটাই ফাঁকা ছিল, ওরে বাবারে। আর যাই হোক, আমাদের খাবার যা ভেবেছিলাম আর কি, যে কতটা কি খেতে পারবো, মানে কতদিন ধরে খাবো, সেসব কিছুই হয়নি। কারণ জেগে যেহেতু রয়েছি, খিদে প্রচণ্ড পাচ্ছে। এবারে হয় না, ঘুমিয়ে পড়লে গিয়ে হচ্ছে খিদেটা পায় না, জেগে থাকলে খিদে পায়, তো সেরকম হচ্ছে। তো মোটামুটি আমাদের সবই খাওয়া হয়ে গেছে, অনেকখানি ছিল, সবই খাওয়া হয়ে গেছে, খালি দুটো বোধহয় বাকি আছে, ওটাও খাওয়া হয়ে যাবে। তা আমাদের ওদিকে এখন পৌঁছতে বোধহয় 6টা বাজবে। ব্যাস এই আর কি, লম্বা জার্নি, ভীষণ বোরিং লাগছে এখন। চলো, তাও এবার এক্সাইটমেন্টও হচ্ছে, নতুন জায়গা, একদম আর্কটিক সার্কেলের ওপরে, কত ঠান্ডা এখন, ভাবলেই কেমন একটা মনে হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে। তো আমাদের বোর্ডিং অলরেডি হয়ে গেছে, অ্যান্ড যেহেতু পেছনের দিকে সিট, সেহেতু হচ্ছে আমাদের নিচ দিয়ে হেঁটে হেঁটে প্লেন অবধি যেতে হচ্ছে। সো ইয়েস, again we are ready to fly and again excited. যদিও বা এখন বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, যাই হোক ঠান্ডা ভালোই আছে, হাওয়াও দিচ্ছে খুব। সো লেটস গো।
সো আমরা ল্যান্ড করে গেছি অ্যান্ড এখানে স্নোফল হচ্ছে, এত ভালো লাগছে। এই যে প্লেন এখানে, এত ভালো লাগছে। আমি ফার্স্ট টাইম স্নোফল দেখছি আর কি। চিলিং কোল্ড and it's so beautiful to look at. Oh my god. Oh, I'm so happy. By the way, এখন 3:45 বাজে, বিকেলবেলা। কে বলবে এখন বিকেল? লিটারলি রাত হয়ে গেছে, আকাশ পুরো অন্ধকার। বাট আই এম এনজয়িং, ইয়েস। তো তোমাদের তো বলাই হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়, মানে সুইডেনে কোথায় যাচ্ছি আর কি। তো আমরা এখন ল্যান্ড করেছি কিরোনো এয়ারপোর্টে, আর তারপরে আমাদের এখান থেকে আমরা যাব হচ্ছে আবিস্কো। এখান থেকে মোটামুটি 2 ঘন্টা লাগে যেতে। তা এখন 4টে বেজে গেছে, মোটামুটি 6টা নাগাদ পৌঁছাবো। বাইরে বরফ পড়ছে, কি ভালো লাগছে। অন্ধকারও হয়ে গেছে, যাই হোক। এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, ঠিক হোটেল নয়, বেসিক্যালি এটা হোটেল নয়, তবে ডরমেটারি। আমি আগে কোনোদিনও ডরমেটারিতে থাকিনি, বেশ অন্যরকম একটা ফিলিংস অনেকে একসঙ্গে থাকার। তো বেশ ভালো লাগলো দেখে রুমটা। চলো তোমাদেরও দেখাই। এই যে এইরকম হচ্ছে বাইরেটা, এটা আমাদের রুমটা। সো দিস ইজ হাউ দ্য রুম লুকস। এখানে সব ব্যাগপত্র রেখেছি, ঢুকেই একটা আয়না, একটা বেসিন আর কিছু হ্যাঙ্গার, একটা ওয়ার্ড্রোব, আর 4টে বিছানা আছে, একটা উপরে একটা নিচে। তো ব্যবস্থাপাতি সবই খুবই ভালো। তো নিচে ও আছে, আমি উপরে শোবো, আমার উপরে শুতে খুব ভালো লাগে তাই। সুন্দর কিচেন কাম ডাইনিং রুম রয়েছে, এবং কিচেনে যা যা লাগে সমস্ত কিছুই রয়েছে, কাটলারিজ থেকে শুরু করে গ্যাস, ওভেন, মানে গ্যাস বলতে ওভেন আর কি। আর তাছাড়া ভালো টাইম স্পেন্ড করার জায়গা আর কি। তো আমরা যখন এসেছিলাম তখন বেশ অনেকটা স্নোফল হচ্ছিলো, এখন একটু কমেছে, তাও ভালো রকম হচ্ছে। এত ভালো লাগছে, এত হেভেনলি ফিল হচ্ছে যে কি বলবো। আমি তখন থেকে বলেই যাচ্ছি ভালো লাগছে ভালো লাগছে। আই নো আমি অনেকবার রিপিট করেছি, বাট স্টিল ভালো লাগছে বলেই রিপিট করছি। তোমরা আসলে তোমরা অনেকবার রিপিট করবে। এখন সন্ধ্যে 7টা বাজে, সবে 7টা বাজে, লাইক মনে হচ্ছে একদম মাঝ রাত হয়ে গেছে, পুরো ঘুটঘুটে অন্ধকার। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। অ্যান্ড ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটা দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হবে কালকে আর একটা নতুন ব্লগের সাথে। টাটা, গুড নাইট, টাটা। টেক কেয়ার।